ওই গাড়িতে এখন রান্না হবে, এই সমস্ত জিনিসপত্র আছে একটা ব্যাগে। এখানে একটু আমরা রান্না করে নেব গাড়িতেই, আলু সেদ্ধ ভাত। তো তারই প্রিপারেশন চলছে এখন। তো 8টা নাগাদ আমরা পৌঁছে গেছিলাম বেনারসের কাছাকাছি একটা ধাবাতে। এরকম একটা ধাবা আছে বাইরে, এখানে গাড়ি লাগিয়েছি। তো আমাদের বিছানা রেডি হয়ে গেছে অলমোস্ট। এই ধাবার মধ্যে জিমনি দাঁড়িয়ে আছে, ওখানে আমরা বেড সেট আপ করে নিয়েছি। এখন আমরা খাবো আর ঘুমাবো। রাত 10টা বাজে। আর পাশে এনএইচ রয়েছে জয়দীপদা, চান্দৌলি আঙ্কেল আমাদের খাবার দিচ্ছে। এই যে আঙ্কেল। এই গুড মর্নিং টু অল। গুড মর্নিং। আমরা দুজন আবার যথারীতি বেরিয়ে পড়েছি। আজকে বাজে ফেব্রুয়ারির 18 তারিখ। তো এবারে আর রাতে আমরা যাচ্ছি না, আমরা দিনের বেলায় পুরো কভার করব। বিহার ঝাড়খণ্ড ঠিক করেছি। চেষ্টা করব দিনে কিরকম লাগে সেই সব জায়গা যেগুলো আমরা প্রত্যেকবার রাতে পেরিয়ে যেতাম। আর একটা ব্যাপার, যেহেতু আমাদের গাড়িতে শোয়ার ব্যবস্থা করেছি, হ্যাঁ। সুতরাং ওই টেনশন নেই আমাদের কতদূর যেতে হবে বা এখানে পৌঁছাতে হবে। সুতরাং ডেস্টিনেশন আমাদের এইভাবে কিছু রাখিনি। সে চমক রাতের জন্য তোলা থাক, কি করেছি না করেছি গাড়ি দেখাবো, গাড়িতেই শোয়ার ব্যবস্থা আছে। লম্বা সফর। জাস্ট আমরা কলকাতা বাটানগর থেকে তো জানিয়ে রাখি, আমরা হিমাচল আর উত্তরাখণ্ডকে নিয়েই এবারে একটা প্ল্যান করেছি। হ্যাঁ, কিন্তু অফবিট, সবই অফবিট, ম্যাক্সিমামই অফবিট হবে আর কি। আমাদের ক্যাম্পিং থাকবে পুরো ট্রিপে, অ্যাডভেঞ্চার থাকবে, গাড়িতে শোয়া থাকবে, হোটেল অ্যাভয়েড করে কি করে থাকা যায় সেটাও চেষ্টা করব। তো চলুন আমাদের সঙ্গে থাকুন। সবই তোমার প্ল্যান। আমার প্ল্যান, কিন্তু এখন এটা জাস্ট চ্যালেঞ্জিং কিছুটা হলেও। তো দেখা যাক আমরা কি করতে পারি। একদম, চলো চলা যাক তাহলে। দেখো এখন সূর্য ওঠেনি, কিন্তু একটু আলো ফুটে গেছে। আমরা আবার সেই বাটানগর মোড়ে এসে পৌঁছেছি জয়দীপদা। হ্যাঁ, বাটা মোড়ে চলে এলাম প্রায়। প্রতিবারে তো রাত্রে রাতে যাই, জয়দীপদা আগেই বলেছে এই কথাটা। তো এবারে সকালবেলা চালু হয়েছি কলকাতা থেকে। যাব তো এই ট্রেনের লাইন গেছে, সেই ফ্লাইওভার পেরিয়ে বাটাল্যান্ড মোড় যাবো তো ইউপির দিকে। এখন কতটা যেতে পারবো দিনের বেলায়, কি ট্রাফিক থাকবে সেটা বোঝা যাবে। দেখাতে থাকবো যেরকম কন্ডিশন থাকবে। একদম। অন্য সময় তো দেখেছেন রাতে রাতে বেরিয়েছি, কখনো জ্যাম পেয়েছি, কখনো খালি পেয়েছি। তো ম্যাক্সিমাম সময়ে হালকা ফুলকা জ্যাম তো পশ্চিমবঙ্গে ছিলই। হ্যাঁ, মানে অন্তত ডানকুনি পর্যন্ত পেয়েছি, বেশ ভালো রকমই জ্যাম। তো এবছর এই টাইমে বেরিয়ে কিরকম পাচ্ছি সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। যায় দাদা, জিঞ্জিরা বাজারের হাল কিন্তু পাল্টায় না। আজ থেকে 1 বছর 1.5 বছর আগে যা ছিল এখনো সেই রকম। লে লাদাখের এক্সপিরিয়েন্স, হিমাচল উত্তরাখণ্ডের এক্সপিরিয়েন্সের শুরুটা এখান থেকে করে নিয়ে আমরা যাই। হ্যাঁ, অফ রোড চালানোর। সকালেও জ্যাম রয়েছে যথারীতি, নিজের নিয়ম মেনে। হ্যাঁ, তাহলে দেখতে দেখতে খিদিরপুর পৌঁছালাম। হ্যাঁ, যতক্ষণ না তুমি ডানকুনি পেরাচ্ছ না, হ্যাঁ, তুমি গাড়ির মধ্যে সেই স্মুথনেস আসবে না। অলরেডি ব্যারিয়ার গুলো লেগে গেছে কিন্তু। হ্যাঁ, বেরিয়ার লেগে গেছে। এবারে যতক্ষণ ডানকুনি পেরিয়ে পুরো 6 লেনে পড়বে, তারপরে গাড়ি একটু স্পিড আপ করতে পারবে। তার আগে আমাদের এইভাবে যেতে হবে, কারণ এখনো সাঁতরাগাছি পেরাতে হবে তোমাকে। যেহেতু হেভি ভেহিকলস গুলো এখানে থেকে ডাইভার্ট হয়ে যায়, সেই জন্য একটু ফাঁকা পাচ্ছি। হ্যাঁ দাদা, 6:30 বাজে, মোটামুটি ফাঁকা পেয়েছি। আমরা সেকেন্ড ব্রিজ ধরে নিলাম। আরো কিছুক্ষণ সাঁতরাগাছি পেরিয়ে গেলে করে মোটামুটি বেরিয়ে যাবো। সূর্য উঠছে মনে হচ্ছে পূব আকাশে, একটু একটু করে লালচে হয়েছে, ধোঁয়াটে একদম কলকাতা। আমরা এখন সেকেন্ড ব্রিজের উপরে উঠে গেছি। আচ্ছা, যথারীতি ফাঁকা রয়েছে, কেন জানি না, এত ফাঁকা থাকে না। সেকেন্ড ব্রিজও প্রায় পুরো ফাঁকা একদম। তাহলে আমরা এখন চলেছি গঙ্গা পেরিয়ে। এই গঙ্গাকে আমরা রাস্তায় বহু জায়গায় পার করব। জয়দীপদা, হ্যাঁ, সেকেন্ড ব্রিজ পেটাতেই কিন্তু অন্যরকম ছবি। আবার আমি ঘুরিয়ে দেখাচ্ছি, পুরো লম্বা জ্যাম একদম। অনুযায়ী দেখাও। হ্যাঁ, ঘুরিয়ে আমি দেখাচ্ছি। লম্বা জ্যাম, ট্রাক, বাস, পুরো মনে হচ্ছে সাঁতরাগাছি অব্দি থাকবে, বুঝলে। তাহলে পাক্কা 1 ঘন্টা লাগলো, বুঝলে। বাটানগর থেকে সাঁতরাগাছি আসতে কম বেশি ট্রাফিক পেয়ে আর কি। এই যে 6:51 বাঁদিকে সাঁতরাগাছি স্টেশন। আরো কিছুক্ষণ জ্যাম জুম থাকবে একটু।
এখানেও তো কাজ চলছে না, হ্যাঁ তারপরে মোটামুটি ফাঁকা পাবো বলে মনে হয়। দাদা হ্যাঁ, তাহলে ডানকুনি পৌঁছে গেলাম, 7:12 বাজে মোটামুটি ঠিক। রেকর্ড টাইম 1 ঘন্টা 20 মিনিট। তো ডানকুনির সেই জ্যাম জোয়াটা আর নেই, দারুণ ভাবে আসা যায়। মানে আমরা যতবার এসছি কোনোবারে এত কম সময় পৌঁছাতে পারিনি। না। সে রাত 8টায় বেরিয়ে রাত 10টায় বেরিয়ে কোনো সময় পারিনি। না, একবার তো 3.5 ঘন্টাও লেগেছিল, 3 3.5 ঘন্টা। ঘন্টা, একবার 2.5 ঘন্টা, আর আজকে মাত্র 1 ঘন্টা 20 মিনিটে চলে এসেছি। তো টোল গেটে লম্বা ট্রাকের লাইন থাকলেও বাম দিকের গুলো পুরো ফাঁকা থাকে। হ্যাঁ, হ্যাঁ একসাথে কি করে চলেছে 3 ভাই, তার মধ্যে রাস্তা দিয়ে করে পড়ে। চলেছে। এরকম আমরা প্রায় পাই কিন্তু। হ্যাঁ, এই ট্রাভেল করি আমরা অনেক পাই, বেশ মজাও লাগে আমাদের এইগুলো রেকর্ডিং করতে। দুজনের কেউ এগাচ্ছে না, কেউ এগাচ্ছে না। এইটা হ্যাঁ তো চা ব্রেক নিতে হবে গো। হ্যাঁ, আমারও তো মনের ইচ্ছাটাই তুমি বলে দিলে। হ্যাঁ, তো আমরা তো অনেকটাই চলে এসেছি, বর্ধমান অনেক দেরি আছে কিন্তু পুরাপুরের কাছাকাছি কোথাও চলে এসেছি মনে হচ্ছে। হ্যাঁ তো একটু চা ব্রেক নেবো, চলো আমি দেখছি আগে। দেখো তো। আর আরেকটা জিনিস এবারে তো লক্ষ্য করছি যে এই নতুন রাস্তা হওয়ার পরে, মানে এখন তো বেলা মোটামুটি 8টার কাছাকাছি হয়েছে, হ্যাঁ। 7:45। হ্যাঁ, যাই না এখনো পর্যন্ত কিন্তু কোনো ব্যারিয়ার দেখতে পাইনি। না না না, এই যে জয়িতা বলো। তো আমরা বর্ধমানের কাছাকাছি চলে এলাম, চা ব্রেক হচ্ছে না আমাদের এখনো। হবে হবে। হবে। তো চায়ের দোকানে তো চলে এলাম দেখতে দেখতে, আর ওইখানে আমাদের গাড়ি পার্ক করা। তো আমরা এখন চলেছি চা খাওয়ার জন্য। এই মূর্তিমান দাঁড়িয়েছে চায়ের অর্ডার করে দিয়ে। হ্যাঁ, রোদ উঠেছে, একটু বেশ ভালো লাগছে, অনেকক্ষণ গাড়ি চালিয়ে দাঁড়িয়েছি কিন্তু এখানে। দেখি আর কি পাওয়া যাচ্ছে। দাদা আর কি আছে গো তোমার কাছে? টিফিন করার কিছু আছে? চলো ঠিক আছে, তাহলে মুড়ি ঘুগনি লাগাও। তো সকালে চা খেতে নেমে ব্রেকফাস্টও করে ফেলছি। 17,720, তাই তো? আজকে মুড়ি ঘুগনি সাথে চানাচুর দিয়েছে। সকালে যাবো সন্ধ্যাবেলা, আমি দোকান করেছি। এই সামনে ছোট্ট দোকান, 17,000। আর এই এনএস দিয়ে গাড়ি চলছে। দুপুরে কি রান্না করবে তো? দেখা যাক দুপুরে কি করা যায়, কত দূর যাই, 1টা-1:30টা পর্যন্ত, তারপরে আগে চিন্তা করব। ভাই আমাদের চা খাওয়া হয়ে গেল জাস্ট পালসিটের আগে, এবারে আবার আগের দিকে যাব। তো এবারে ট্রিপে আমরা যেখানে খুশি যেমন খুশি থাকবো, যেহেতু গাড়িতে যেহেতু শোয়ার ব্যবস্থা করেছি, তো অত চিন্তার নেই, দৌড়াবো নিজেদের ইচ্ছা মতো করে, যেখানে থামার ইচ্ছা থেমে যাব, ক্যাম্প লাগাবো, কার ক্যাম্পিং, তার সঙ্গে এমনি টেন্টও নিয়ে এসেছি। তাহলে ব্রেকফাস্ট সেরে তো চলছি। হ্যাঁ, এবারে কিন্তু দাদা আমাদের ট্রাভেলে চলার তাড়া নেই, হ্যাঁ যেহেতু অন্যরকম ভাবে করার চেষ্টা করছি দুজন, আপনারা দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে। তো তাও আমরা পালসি পৌঁছে গেলাম, মোটামুটি এই পালসিট টোল প্লাজা পৌঁছে গেছি, ফাঁকাই আছে মোটামুটি। বর্ধমানে ঢুকে পড়লাম আমরা বাইপাসে নিচের উপরে। এবারে ট্রাফিক কিন্তু যদিটা মোটামুটি সকাল থেকে ভালোই আছে। ভালোই। তাহলে দাদা পানাগড়ের কাছাকাছি চলে এলাম নাকি? তারপরে দুর্গাপুর, আসানসোল, তারপরে ঝাড়খণ্ডে প্রবেশ করবো আমরা। জয়িতা হ্যাঁ দেখতে দেখতে আমরা দুর্গাপুরের কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, দুর্গাপুর তো আর 1-2 কিলোমিটারের মধ্যেই চলে আসবে। একদম ঠিক। তো আমি দেবাশিস আর আমার সঙ্গে জয়দীপ দা, হ্যাঁ তো আমরা দুজনে মিলে সারা ভারতবর্ষের অনেক প্রত্যন্ত এলাকা ঘুরে বেড়াই, ক্যাম্পিং করি আমরা, আর এক কথায় নিজেদের মতো অন্যভাবে ঘুরি। হ্যাঁ অন্যভাবে ঘুরি, ক্যাম্পিং করি, রান্না বান্না করি, ছন্ন ছড়া ভাবে। তো আমাদের এই যে চ্যানেল আননেভিগেটেড ডুও, তো এই চ্যানেলকে আপনারা দেখবেন। আশা করি আমাদের এই ছন্ন ছড়া লাইফের একটা আলাদা ভিন্ন স্বাদ পাবেন।
হ্যাঁ, তো অন্যরকম ঘোরা যেটাকে বলা হয় হ্যাঁ, সেটাই। তাহলে দুর্গাপুর পৌঁছে গেলাম তো, হ্যাঁ আর বেরিয়ারও শুরু হলো এপাশে। হ্যাঁ, শুরু হলো, ঝাড়খণ্ডে ঢুকে গেলে আবার শেষ হয়ে যাবে দাদা, টেনশনের কিছু নেই। হ্যাঁ, আসানসোল বাইপাসে উঠে পড়লাম দাদা, 10টা বাজে। বাড়ি থেকে আমরা 220 কিলোমিটার মতো চলে এসেছি। আমরা প্রায় রুক্ষ সূক্ষ্ম রাঢ় ভূমিতে পৌঁছে গেছি, মানে আসানসোলের কাছাকাছি। এরপরে একটু বাদে আমরা বেঙ্গল ছেড়ে দেব, তারপরে আমরা আবার ঝাড়খণ্ডে ঢুকে যাবো। পাহাড়ি ঘাটি অনেক কিছুই পড়বে, ধীরে সুস্থে করে এগোচ্ছি আমরা আজকে। একবার ব্রেক দরকার আছে জয়দীপদা। হ্যাঁ, চলো বর্ডারটা পেরিয়ে যাই। হ্যাঁ, বর্ডার পেরিয়ে ব্রেক নেবো। তো আমরা এই নদী পেরিয়ে ঢুকে যাচ্ছি ঝাড়খণ্ডের দিকে নাকি? হ্যাঁ, এতক্ষণ আমরা এতে ছিলাম, বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে ছিলাম। বাংলা ছেড়ে এবার ঝাড়খণ্ডে। পুরোপুরি একদম 250 কিলোমিটার দাদা, চিরকুন্ডা। বাটানগর থেকে 250 কিলোমিটার আসার পরে আমরা চিরকুন্ডা নদী পেরিয়ে যাচ্ছি, ঝাড়খণ্ডে ঢুকে পড়লাম। অন্য সব বারে তো রাতে রাতে পালাও, তো কেমন লাগছে? আমার দারুণ লাগছে দাদা, অসাধারণ লাগছে। গাড়ি স্মুথলি চালানো যাচ্ছে, আর সব থেকে যেটা বড় কথা হচ্ছে কি আজকে ওয়েদারটাও ঠিকঠাক লাগছে। তো বাড়ি থেকে আমরা প্রায় 260 কিলোমিটার মতো চলে এসেছি, বুঝলে? হ্যাঁ, এবং ঠিকঠাক টাইমে, মানে 10:40 বাজে, সবে 6টায় বেরিয়ে। তো ট্রাফিকও বেশি ছিল। হ্যাঁ, ট্রাফিক তো পুরো আসানসোল অব্দি ফুল প্লেজেড ছিল। হ্যাঁ, ধানবাদে এসে তো লম্বা জ্যামে পড়ে গেলাম গো। হ্যাঁ, এই গোবিন্দপুরের এখানটা কিন্তু বরাবরই জ্যাম হয়, আচ্ছা, কিন্তু এবারে মনে আজকে তো হচ্ছে বড্ড বেশি, বড্ড বেশি। 4টা না 5খানা লেন হয়েছে। গোবিন্দ, আমরা দুজনে চারিদিকে দানবের মধ্যে ঢুকে গেছি মনে হচ্ছে, কোনো উপায় নেই, চারদিকে বড় বড় ট্রাক, এর মধ্যে গোবিন্দপুরে। গাড়ি তো এগাচ্ছে না, বসে বসে গল্প চলছে, আরে বাম দিক থেকে আমার এই গাড়িটা, বড় গাড়িটা চাপছে আবার। হ্যাঁ, হ্যাঁ, ধানবাদে পুরো আধ ঘন্টা জ্যাম খেলাম, বুঝলে? হ্যাঁ, তবে একটা আনন্দের খবর যে এখানে ফ্লাইওভার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এর পরে বারে এলে হয়তো দেখবি উপর দিয়ে স্যাট করে বেরিয়ে গেলে। হ্যাঁ, তোপচাচির কাছাকাছি প্রায়। হ্যাঁ, ছুটে চলেছি আমার দুজনে মিলে। আর ওই যে পাহাড় পাহাড় ছোট ছোট দেখা পাহাড় টিলা যাচ্ছে। দেখা যাচ্ছে। তো যদি তো 12টা বাজে, 12:30টার দিকে রান্না বান্না বসাতে হবে তো। হ্যাঁ, দেখি গাছ টাছ দেখি হ্যাঁ, তো দাঁড়াতে হবে। গাছ দেখে দাঁড়াবো, আলু সেদ্ধ ভাত রান্না করে ফেলবো, বুঝলে? হ্যাঁ, একদম। খেয়ে দিয়ে যাবো, আধ ঘন্টা যাবে আমাদের, কিন্তু দারুণ ভাবে করি, করে তারপরে আমরা যাবো যতদূর যেতে পারবো। দাদা, হ্যাঁ, তোপচাচি ঢুকছি মনে হচ্ছে, বুঝলে? হ্যাঁ, তোপচাচির আগে এই এগুলো, এই যে পাহাড়ে উপর মাথায় মন্দির দেখতে পাচ্ছ, পরেশনাথ। পরেশনাথ। তা তো এটা কি? পরেশনাথ মন্দিরই। সুন্দর লাগছে কিন্তু। হ্যাঁ, এই গাছগুলোর আড়ালে দিয়ে ওই পাহাড়ের মাথায় পরেশনাথের মন্দির দেখা যাচ্ছে। হ্যাঁ, কালী থেকে পরিষ্কার সাদা রঙের মন্দির। দারুণ পরিবেশ, বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা, একটা হাওয়াও রয়েছে। কি সুন্দর সামনে একটা। হ্যাঁ, অনেকগুলো ছোট ছোট পাহাড়। ছোট পাহাড়, কালারফুল গাছ, রাস্তার নিচের দিকে নেমে যাচ্ছে, আর উপরের দিকে উঠে যাচ্ছে। আহ, কি দারুণ লাগছে বলো তো। একদম অসাধারণ, একদম তোর আঙুলের ছায়া আসছে না চোখে দেখে। না, দারুণ। অসাধারণ লাগছে, দেখো দাদা সামনেরটা। আর ডিভাইডারে যে গাছগুলো, প্রচুর ফুল ফুটে আছে, একদম, কাটা একদম। বোনফেলি আর কি বলে, অসাধারণ লাগছে। দুটো পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাটা যাচ্ছে, দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয়ীবদার কথা মতো একটা রাস্তায় আমরা ঢোকালাম রান্না বান্না করবো বলে, গাড়ি থামিয়ে। এই ধাবাটা একবার তুমি গিয়েছিলে? হ্যাঁ, হ্যাঁ, একদম মনে পড়েছে? মনে পড়েছে পুরো। ওই আগের দিকে দেখছি, আগটা পেরিয়ে গিয়ে। ভাই, ঝাড়খণ্ডের একটা জায়গাতে দাঁড়িয়ে গেলাম, একটু রান্না বান্না করবো বলে। একটু ছায়া পেয়েছি এই জায়গাতে, ধনু দাঁড়িয়েছে, ওর পেছনে যাতে রান্না করা যায় দেখছি। আমরা অনেকটাই চলে এসেছি, প্রায় 350 কিলোমিটার রাস্তা। আজকে যতদূর যেতে পারবো যাবো, তারপরে কারে ক্যাম্পিং করবো।
এখন আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ ভাত হবে। এই যে আমি আর এই জয়দীপটা জিনিসপত্র বের করছে, রান্না করে খেয়ে আগের দিকে আমরা যাব যতটা যেতে পারি। এই যে আমাদের আলু আর ডিম একসঙ্গে সেদ্ধ, ভাত গাড়িতেই বানিয়ে নেব। বেলা প্রায় 12:40 হয়ে গেছে, তো দুটো খেয়ে তারপরে আমরা আবার আগের দিকে রওনা দেব। চলে এসছি অনেকটা, আমরা গাড়িতে শোয়ার বন্দোবস্ত আছে, যেটা রাতে দেখাবো আমরা। আমাদের ভাত বসে গেছে এখন, ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ গাড়িতেই করে নিচ্ছি আমরা। আর যদি আবার পেঁয়াজ কাটবে আলু মাখানোর জন্য। এখানে একটু হাওয়া আছে বুঝলে জয়িতা, জ্বলছে জ্বলছে, কোনো অসুবিধা নেই। তাহলে জয়দীপদা হ্যাঁ ভাত রান্না হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, দুটো সিটি পড়ে গেল। এবার একটু পেঁয়াজ ভেজে নাও। ভাবতে পেরেছো ঝাড়খণ্ডের কোন প্রত্যন্ত এলাকায় বসে দুপুরবেলা দু ভাই মিলে আমরা রান্না করে খাচ্ছি। এটা ঠিক পয়সা বাঁচানোর জন্য নয়, এটা নতুন টাইপের অ্যাডভেঞ্চার। পয়সা তো বাঁচবেই, আর যেহেতু গাড়িতে সবকিছু ব্যবস্থা আছে, তো আমরা করে দেখি কেমন হয়, নতুন অভিজ্ঞতা। এবারে ভেবেছি আমরা ওই মোটামুটি চাপা ছাড়া বা রেয়ার দরকার ছাড়া আমরা কিন্তু নিজেরা রান্না করব, গাড়িতে ঘুমাবো পুরো টুকটাতেই। তাতে কেমন লাগে দেখুন, আর আমাদের সঙ্গে আপনারা থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে আমাদের এই অ্যাডভেঞ্চার। দাদা শুকনো লঙ্কা পেঁয়াজ রাখছে আলু মাখানোর জন্য। ভাত হয়ে গেছে ফাটাফাট, আমরা প্রেসার কুকারে করে নিয়েছি, এখন আলু মাখা হবে বাস। হার্ডলি মোটামুটি আমাদের ওই 8 ঘন্টার মধ্যে রান্না বান্না শেষ হয়ে গেছে, যেহেতু আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত আর আচার। এই যে আচার, সাইডে চামচ রেখেছিলাম আমি। শেষ, আবার থালা বাসন ধোয়ার পালা, গাড়ি গোছানোর পালা। গুছিয়ে আগে বেনারসের দিকে আমরা রওনা দেব। আমরা যতটা যেতে পারবো যাবো, গিয়ে আজকে কার ক্যাম্পিং করব। তো রাত্রে আবার রান্না বান্না হবে, গাড়িতে ঘুমাবো। কিছু বলবে? না, এক্সাইটমেন্ট আছে রাত্রে। রাত্রে ভালো এক্সাইটমেন্ট আছে। হ্যাঁ, প্রথমবার গাড়িতে ঘুমাবো, কেমন হবে না হবে দেখা যাবে। জিনিসপত্রকে সাজিয়ে গুছিয়ে রাখার প্ল্যান করে রাখা আছে। তো 12:50 আমরা রান্না শুরু করেছিলাম, রান্না করে খাওয়া দাওয়া হয়ে গেল জাস্ট 1:40 বাজে। এখন আমরা আর একটু জল টল খাবো, জল টল খেয়ে আমরা এখান থেকে রওনা দেবো আগে বেনারসের দিকে। রাত্রে আবার আমাদের থাকার জায়গা দেখতে হবে, রাত্রে শোয়ার জায়গা দেখতে হবে, গাড়ি প্রপার জায়গায় লাগিয়ে যাতে আর রাতে ঘুমাতে পারি, রান্না করতে পারি। হ্যাঁ, কেমন অভিজ্ঞতা প্রথম দিন? দুর্দান্ত দুর্দান্ত অভিজ্ঞতা। জায়গা বলছে নিজের হাতে রান্না করা খাওয়ার ব্যাপারটা রান্না করা দারুণ এই খাওয়া টাইমটা আরো রিডিউস হতো বুটেন গাছটা দিয়ে জন্য, নইলে আমার মনে হয় আরো আগে যেখানে তুমি দাঁড়ানোর প্রপোজাল দিয়েছিল ওরা আরো ভালো সিনিক জায়গা ছিল, পাহাড়ের কোলে। আমার মনে হয় আমরা 8 ঘন্টায় নামাতে পারবো। জানিদা, হ্যাঁ তাহলে আমরা হেসলাতে প্রথম রান্না করে খেলাম। হ্যাঁ, আমরা এবারে আবার বেনারসের দিকে যাওয়া শুরু করলাম। আজকে তো আবার আমাদের ক্যাম্পিং স্পট খুঁজতে হবে কার ক্যাম্পিং এর জন্য। হ্যাঁ, তো সেই মতো করে টাইম থাকতেই দেখা ভালো, মানে সূর্যের আলো থাকতে থাকতে দেখি চলো হ্যাঁ, কতটা কি হচ্ছে দেখাবো। ঘাটির মধ্যে ঢুকে যাচ্ছি মনে হচ্ছে, বুঝলে? আবার হ্যাঁ, এই জায়গাটা যতবার যাই ততবার ভালো লাগে। বেশ কয়েকবার তো রাত্রে রাত্রে গেছি, হ্যাঁ, সেই জন্য এবারে তো খুব ভালো লাগছে। আর পলাশের গাছে কিন্তু ফুল ফোটেনি দাদা। হ্যাঁ। সামনে গিয়ে পলাশের গাছ আছে, এখনো ফুল ফোটেনি। আমাদের এই যাত্রা পথে একটা ছোট পাহাড় টিলার উপর কাছাকাছি দিয়ে যাচ্ছি আমরা এখন। আমাদের এই আজব ঘোরা, যেটা ভবঘুরে বলছে জয়দীপদা, ভবঘুরে জীবন। তো আমরা সেই মতোই করে কাটাচ্ছি প্রথম দিনকে। আজকে তো শুরু, আজকে থেকে সবে শুরু, অনেক রকম ব্যাপার স্যাপার রয়েছে আমাদের।
তো আজকের দিনে প্রথম দিনের এই ঝাড়খণ্ডের এই ট্রেলটা তো খুবই অসাধারণ, অসাধারণ অসাধারণ লাগে, মানে পুরো প্রতিবারই ভালো লাগে। রাত্রে হ্যাঁ। গেলে দেখতে পাই না, বাট দিনের বেলা গেলে বেশ সুন্দর একটা। আর যেহেতু এখন বসন্ত, প্লাস বিহারের ওই প্রথম অংশটা যখন ঢোকার হ্যাঁ, পরে হ্যাঁ, দারুণ। দারুণ লাগে। জায়গাটা দেখো কি অসাধারণ লাগছে। হ্যাঁ, মনে হচ্ছে আর একটু দাঁড়িয়ে যাই, সেরকমই তো মনে এই হয়। গাছগাছালের ভিতরে একটু গিয়ে ঘুরে আসি। ক্যাম্পিং করে দেবো আমরা, সেরকমই জায়গা। ক্যাম্পিং এরই জায়গা। তাহলে এটা মনে হচ্ছে দাদা ঝাড়খণ্ডের লাস্ট টোল, বুঝলে? হ্যাঁ, এটা বাড়িতে। বাড়ি পেরিয়ে এলেই টোলটি পড়ে। পৌঁছালাম চৌপারন। হ্যাঁ, তো অবশেষে এখানে দেখলাম যে ওভারব্রিজটা দীর্ঘদিন ধরে পড়েছিল, কাজ হয়নি, সেটার কাজ চালু হয়েছে। এটা একটা ভালো খবর নাকি? হ্যাঁ, হয়তো বছর বছর মধ্যে খানেকে যদি আশা হয়ে করি যায়। আগেই কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, ফুল প্রজেক্ট কাজ চলছে, হয়ে গেলে তাহলে একটা বড় সুবিধা হবে। হ্যাঁ, এখানে আবার বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে দেখেছো? হ্যাঁ, পুরো জ্যাম, পুরো ঘাটিতে, মানে বিহার ঝাড়খণ্ড বর্ডারে। এরকম দুদিক দিয়েই উল্টো দিক থেকে ট্রাফিক আসছে। হ্যাঁ, এবারে ঘটনা হচ্ছে, আমরা আগেও একবার এখানে জ্যামে পড়েছিলাম প্রায় 2.5 ঘন্টা। তো আজকে হ্যাঁ। অতটা পড়তে হয়নি এখনো অবধি, মানে বায়াডায়া করে যাও বেড়ানো গেছে, ক্লিয়ার হয়নি। জ্যাম ক্লিয়ার হয়নি এখনো, তাই বায়াডায়া করে যেতে পারছি আর কি। আর বর্ডারও বেশি দূরে নেই এখান থেকে। না, আমরা বিহারে ঢুকে পড়লাম। ওয়েস্ট হ্যাঁ। বেঙ্গল ঝাড়খণ্ড পেরিয়ে এখন বিহারে ঢুকলাম, জোরদাহ। চোরদহ। ছুটে চলেছে বিহারের উপর দিয়ে, বুঝলে জয়িতা? আমাদের তো কি বাড়ি থেকে প্রায় 470 কিলোমিটার কভার হয়ে গেছে আমাদের। সরষে ক্ষেত হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি। চারদিকে সরষের ক্ষেত রয়েছে। হলুদ হলুদ ফুলও এসছে। অত্যন্ত বিহারের উপর দিয়ে চলেছে এখন। বিকাল 4টা বেজে গেল। আমাদের একটা চায়ের ব্রেক দরকার আছে, তারপর আর ব্রেক নেবো না, চলতে থাকবো। এখনো তো আগে অনেক রাজ্য আসবে। আজকে তো উত্তরপ্রদেশ শুভ, কালকে হয়তো গোটা দিনই উত্তরপ্রদেশেই থাকতে হবে, এমনও হতে পারে। কিংবা হয়তো বা ছাড়িয়ে দিল্লিতেও যাবো। আমরা যাবো না, হরিয়ানাতে ঢুকবো, হ্যাঁ, তারপরে পাঞ্জাব, তারপরে হিমাচল। হ্যাঁ, দারুণ এরকম জায়গায়, এরকম কোন একটা জায়গায় এবার ভুট্টাকে নেই সেটা তুলে। দাদা, আবার তুমি সাসারাম পৌঁছানোর আগে এটা ঔরঙ্গাবাদের আগেই পড়ছে। বিরাট আবার জ্যাম, কিন্তু বিরাট জ্যাম। এখানে কাজ চলছে বললো রাস্তার। তো আমরা এরকম 2 কিলোমিটার প্রায় নামিয়ে নামিয়ে নিয়ে চলেছি গাড়িকে। হ্যাঁ, খুব বাজে কন্ডিশন। কখন যে পৌঁছাতে পারবো? বাড়ি থেকে মাত্র 500 কিলোমিটার এসছি আজকে। দাদা, হ্যাঁ। সূর্য তো অস্ত যাচ্ছে, একদম। কিন্তু ঘটনা হচ্ছে কি আমরা এখন ঔরঙ্গাবাদ ঢুকতে পারলাম না, এত জ্যাম আজকে। আর সামনে এই লম্বা লাইন গাড়ি। ট্রাফিক দেখো, উল্টা পাল্টা জ্যাম তো জ্যাম। এখন আমরা জ্যাম থেকে বেরাতেই পারিনি, 1 ঘন্টা হয়ে গেল। বাম দিকে আমাদের পুরো ডাব্বা ভর্তি, হ্যাঁ। ডান দিকের লেনও পুরো ডাব্বা ভর্তি। রাস্তায় নেই যাওয়ার মতো, সব রং সাইড উল্টা পাল্টা হয়ে পুরো এনএইচই জ্যাম হয়ে গেছে, NH 19। ভাই, সূর্য অস্ত যাচ্ছে জাহিদা। হ্যাঁ, আমরা তো এখনো ইউপি ঢুকতে পারলাম না, এত জ্যাম পেলাম আজকে রাস্তাতে। হ্যাঁ। 3খানা জ্যাম কাটিয়ে আমরা যাচ্ছি। আমরা ইউপি ঢুকে কোথাও থাকার বন্দোবস্ত করবো, মানে তার মানে গাড়িতেই থাকবো। তো সে একটা সেফ জায়গায় গাড়ি লাগাতে হবে, ধাবা বা পেট্রোল পাম্প দেখে। তো আপাতত তো জাস্ট ঔরঙ্গাবাদ বাইপাস ক্রস করলাম, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। আরো এখন চলো, দূরের পথ। আগে ডেহরি পাবো, সাসারাম পাবো, কিন্তু সূর্যের আলো আর পাবো না। না, তাহলে 7:50 আমরা ঢুকে গেলাম উত্তরপ্রদেশে। হ্যাঁ, 3টা স্টেট বেরালাম, 2 ঘন্টা 2.5 ঘন্টা টোটাল জ্যাম খেলাম। সকাল 6টায় বেরিয়ে এখনো অব্দি জাস্ট 650 কিলোমিটার আমাদের হয়েছে। আমরা ইউপি ঢুকলাম। এইবারে কোথাও থাকার আমাদের
লোকেশন খুঁজতে হবে, থাকবো তো আমার গাড়িতেই। তো 8টা নাগাদ আমরা পৌঁছে গেছিলাম বেনারসের কাছাকাছি। একটা ধাবাতে, এরকম একটা ধাবা আছে বাইরে, এখানে গাড়ি লাগিয়েছি। তো আমাদের বিছানা রেডি হয়ে গেছে অলমোস্ট। এখানে এখন ঘুমাবো। এই উপরে একজন শোবে, উপরে একটা কেবিন আছে আর নিচে একটা ইয়ে আছে। তো এখন এতে ঘুমাবার তোড়জোড় করছি আমরা। এই ধাবার মধ্যে জিমনি দাঁড়িয়ে আছে, ওখানে আমরা বেড সেট আপ করে নিয়েছি। এখন আমরা খাবো আর ঘুমাবো। রাত 10টা বাজে। আর পাশে এনএইচ রয়েছে, জয়দীপ দা, চান্দৌলি আঙ্কেল আমাদের খাবার দিচ্ছে। এই যে আঙ্কেল, ভাই রাতের ডিনার করছি এরকম একটা ধাবাতে। দেখো কি দিয়ে গেছে, ডাল, একটা ফুলকপি সবজি, আলু ভাজা, পেঁয়াজ। এই যে মহামান্য ভদ্রলোক বসে রয়েছে। এরপরে গিয়ে গাড়িতে ঘুমাবো। আমাদের আজকে প্রথম অভিজ্ঞতা। আমি চাপাবো বলে তৈরি আছি। তো দাঁড়িয়ে যাও জয়দা, আজকের ভিডিও কিন্তু এখানে শেষ করে দিচ্ছি, অনেক লম্বা হয়ে গেছে। জ্যাম পেয়েছি কিন্তু আমরা ট্রাভেল করেছি, বন্ধ করিনি। আমরা ক্যাম্পিং এ জায়গা করছি, কার ক্যাম্পিং করছি আমরা একটা ধাবার মধ্যে। কার ক্যাম্পিং, এটাও একটা অসাধারণ জিনিস ভাই। এই ভাঙাচোরা বেসিন, হ্যাঁ জয়দীপ দা, আর খাবার খেয়ে এলাম। খাবারটা অসাধারণ ছিল সত্যি কথা বলতে। এই আমাদের গাড়ি, আমরা জলগুলো নিচে নামিয়ে দিয়েছি, গাড়ির মধ্যে ঘুমাবো, পর্দা টেনে দিয়েছি। তো হ্যাঁ, মহাদেব লাইন হোটেল, হ্যাঁ। তো যাই হোক, হিন্দু হোটেল, পুরো ভেজ, 140 টাকা করে বোধহয় প্লেট। জয়দার টাকা এখন পেমেন্ট করতে হবে। এখানে এখন ঘুমাবো আমরা। একটা অসাধারণ দিন আমরা কাটিয়েছি। আমি জানি যে হয়তো আমরা লাইফস্টাইল যেটা করছি সেটা হয়তো সবাই বলবে আরে এত কেন গরিবি দেখাচ্ছিস। না, গরিবি নয়, না, আজকে আমরা উঠাতে পারিনি সম্পূর্ণ রূপে, সেজন্য জলটাকে বাইরে রেখেছি। গাড়িতে ঘুমাবো, হোটেলে খেয়েছি, ওদের বাথরুম যাব, নর্মাল বাথরুমে যাব। দেখি না এভাবে আমরা সারা ভারতবর্ষ ঘুরতে পারি কিনা। অবশ্যই কোন একটা দিন আমরা যেন বলতে পারি দু ভাই মিলে সারা ভারতবর্ষ ঘুরে ফেলেছি আমরা। এই আমি জয়দীপ দা, আমরা সারা ভারতবর্ষ ঘুরে বেড়াই গাড়ি নিয়ে, রোড ট্রিপ করি, ক্যাম্পিং করি পথে ঘাটে। তো এইভাবে আমরা লাইফ কাটাই না, দেখি না কেমন লাগে। হয়তো একটু কষ্ট হবে, শুতে কষ্ট হবে গাড়ির মধ্যে, সকালে উঠে বাথরুমে যেতে হবে, কমন বাথরুমে, তাও দেখি না। আচ্ছা, আজকে হচ্ছে ফেব্রুয়ারির 18 তারিখ। 8 তারিখ, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। ইন্ডিয়া জিতে গেছে। ইন্ডিয়া তো জিতে গেছে, কিন্তু ঠান্ডা কিন্তু এখানে ভালো। এখানে ভালো ঠান্ডা আছে। আমি এখনো, ভাই তুমি বলেছিলে আমাকে, আমি বলেছিলাম হ্যাঁ, আমি full তো sleep চড়ে করতে। নিয়েছি। আমি গাড়ির মধ্যে গিয়ে শুয়ে যাব। তবে সবাইকে গুড নাইট জেনে আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। কালকে দেখা হবে আবার রাস্তায়, পথে, অনেক পথে প্রান্তরে। একদম।